তো দেখুন এই মোবিকুইক আইপিওটি খুলবে 11 ডিসেম্বর 2024 তারিখে, বন্ধ হবে 13 ডিসেম্বর 2024 তারিখে। আর এই আইপিওটি এনএসসি বিএসসিতে লিস্ট হতে পারে 18 ডিসেম্বর 2024 তারিখে। যাই হোক, এবার আসি কিন্তু এই আইপিওর প্রাইস রেঞ্জের কথায়। দেখুন কোম্পানি কিন্তু এই আইপিওর জন্য প্রাইস রেঞ্জ ঠিক করেছে 265 থেকে 279 টাকা পার শেয়ার। একটি শেয়ারের ফেস ভ্যালু হয় 2 টাকা। আর আপনি যদি রিটেল ক্যাটাগরিতে সর্বোচ্চ অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে 13 লট অ্যাপ্লাই করতে হবে। দেখুন যাই হোক, এবার আমি আসি কোম্পানি ইন্ডাস্ট্রির কথায়। দেখুন আমাদের ভারতের যে ইউপিআই ট্রানজ্যাকশনের যে সেক্টর, আপনি জানেন যে পুরো ভারতের মধ্যে কিন্তু পুরো বিশ্বের মধ্যে কিন্তু ইউপিআই কিন্তু একটা যথেষ্ট নাম করে ফেলেছে, এবং এই যে সেক্টর সেটি কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে গ্রো হচ্ছে। সুতরাং মোবিকুইক যে সেক্টরে কাজ করছে সেই সেক্টর কিন্তু যথেষ্ট ভালো সেক্টর। এবার আসি মোবিকুইকের বিজনেসের কথা। যেমন কি আপনি জানেন যে মোবিকুইকের বিজনেস নিয়ে কিছু বলার নেই। এই বিজনেস আপনি জানেন যে মোবিকুইক যেটা করে, যে মোবিকুইক জিপ থেকে লোন প্রোভাইড করে, এছাড়াও ক্রেডিট কার্ডের বিল, ইলেকট্রিকের বিল, ফোনের বিল। আপনি জানেন যে মোটামুটি এখান থেকে ইউপিআই ট্রানজ্যাকশন সবই কাজ করা হয়। সুতরাং এর বিজনেস নিয়ে আর কি বেশি কিছু বলার নেই, আপনি জানেন। দেখুন এবার আমরা দেখে নেব কোম্পানির ফাইন্যান্সিয়াল কি, কোম্পানির ফাইন্যান্সিয়াল কেমন রয়েছে, চলুন দেখে নিই। তো আপনি যদি কোম্পানির অ্যাসেট দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে 31 মার্চ 2022-এ কিন্তু কোম্পানির যে অ্যাসেটস সেটা কিন্তু 836.13 কোটি টাকা ছিল। আর 31 মার্চ 2023-এ কিন্তু কোম্পানির যে অ্যাসেটস সেটা কিন্তু 714 কোটি টাকা ছিল, এবং তারপরে কিন্তু 854 কোটি টাকা 2024-এ কিন্তু অ্যাসেটস হয়। আর আপনি যদি এবার যদি দেখেন যে রেভিনিউ কত, তো রেভিনিউ আপনি দেখতে পাবেন যে 2022-এ কিন্তু 543 কোটি টাকা ছিল, আর 2023-এ কিন্তু 561 কোটি টাকা হয়, আর 2024-এ কিন্তু 890 কোটি টাকা হয়েছে। তো যাই হোক, সুতরাং এটা বোঝা যাচ্ছে যে সেলসে কিন্তু কোম্পানির জাম্প দেখা যাচ্ছে। সুতরাং সেলস কিন্তু কোম্পানি মোটামুটি ভালো আছে। কিন্তু যেটা মেন খেলা, যে প্রফিট আফটার ট্যাক্স মানে কোম্পানি কামাচ্ছে কত, তাহলে আপনি দেখতে পাবেন যে 2022-এ কোম্পানি 128 কোটি টাকা মাইনাসে ছিল। 2023-এ কোম্পানির মাইনাস কমে হয়ে দাঁড়ায় 83 কোটি টাকা। আর 2024-এ 31 মার্চ 2024-এ কোম্পানির যে প্রফিট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে 14.08 কোটি, মানে 14 কোটি টাকা কোম্পানি প্রথমবার প্লাসে আসে। তারপরে যদি আপনি দেখেন যে তারপরে যেটা বলছি, তারপরে তারপরে যদি আপনি দেখেন যে দেখবেন 30শে জুন 2026-এ মানে এই জুন কোয়ার্টারে কিন্তু আপনি দেখবেন যে 6.6 কোটি, মানে 6 কোটি টাকা প্লাস কিন্তু কোম্পানি আবারও মাইনাস করেছে। সুতরাং বুঝতে পারছেন। আর আপনি আপনি একবার রিজার্ভটা দেখে নিন। কোম্পানির রিজার্ভ কিন্তু 2022-এ 205 কোটি টাকা ছিল, 2023-এ কিন্তু 131 কোটি টাকা, মানে আরও কমে গেছে। আর 2024-এ কিন্তু 151 কোটি টাকা। তাই যাই হোক, একটুখানি বাড়লেও কিন্তু সেই কমেই রয়েছে। দেখুন 2005 কোটি টাকা যেটা ছিল তার থেকেও কিন্তু এখনও কম রয়েছে। আর আপনি যদি লোন যদি দেখেন, যেহেতু কোম্পানি লোনে বেশি কাজ করে তাই এর লোনও বেশি করে নেয়। তাই আপনি লোনটাও যদি দেখেন যে 2022-এ কিন্তু লোন ছিল 150 কোটি টাকা, তারপরে কিন্তু 192 কোটি টাকা 2023-এ হলো, তারপরে কিন্তু 2024-এ কিন্তু 211 কোটি টাকা কোম্পানির লোন আছে। সুতরাং রিজার্ভের থেকে কিন্তু কোম্পানির লোন কিন্তু অনেক বেশি আছে। ঠিক। এবার আমি আসি জিএমপির কথায়। দেখুন আপনি যদি মোবিকুইকের কারেন্ট জিএমপি দেখেন, তাহলে কিন্তু চলছে 100 থেকে 120 টাকা, এরকম 130 টাকা এরকমের মধ্যে কিন্তু মোবিকুইকের জিএমপি চলছে। তাই গ্রে মার্কেট প্রিমিয়ামে কিন্তু এর চাহিদা মোটামুটি এখন দেখা যাচ্ছে যে আছে, কিন্তু ভবিষ্যতে কী হবে তা আমি বলতে পারছি না। তো দেখুন যেটা এখন মেন বিষয়, যে আপনি এই আইপিওতে অ্যাপ্লাই করবেন কি ভাই অ্যাপ্লাই করবেন না। এবারে আমরা আলোচনা করি যে কোম্পানি কেন এই আইপিও আনছে, এই আইপিও আনার পেছনে কোম্পানির উদ্দেশ্য কী। তো দেখুন এই আইপিও আনার পেছনে কোম্পানি যে উদ্দেশ্যগুলো মোটামুটি জানিয়েছে, তা হলো কিনা কোম্পানি তার যে লোন বিজনেস রয়েছে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে চায়। এছাড়াও কিন্তু কোম্পানি তার এআই মডেলে কিন্তু ইনভেস্টমেন্ট করতে চায়, আরও যাতে ভালোভাবে মানুষকে পরিষেবা এই কোম্পানি দিতে পারে। তো এরকম আর জেনারেল কর্পোরেট পারপাসের জন্য কিন্তু কোম্পানি এই আইপিও নিয়ে আসছে। দেখুন আপনি ইনভেস্ট করবেন কি করবেন না, তার জন্য আপনি আগে এই কোম্পানির ভালো বা খারাপ দিকগুলো একটু শুনে নিন। দেখুন কোম্পানি কিন্তু যে সেক্টরে কাজ করছে সেটা কিন্তু যথেষ্ট গ্রোয়িং সেক্টর। তাই এখানে কিন্তু কোম্পানি গ্রোয়িং এর সম্ভাবনা রয়েছে। ১ নম্বর এটা কিন্তু ভালো। আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সবথেকে ভালো কোম্পানি, সেটা কিন্তু হচ্ছে কোম্পানি ৫৭২ কোটি টাকা যেটা কিন্তু ইস্যুর জন্য নিয়ে এসছে, আইপিও নিয়ে এসছে, সেটা কিন্তু পুরোপুরি ফ্রেশ ইস্যু। সুতরাং এটাও একটি কোম্পানি ভালো পয়েন্ট। এবারে আসি ভাই, আমি আমার পার্সোনাল কথা একবার বলে দিই যে আমি অ্যাপ্লাই করব কি করব না। দেখুন আমি কিন্তু এই আইপিওতে অ্যাপ্লাই করব না। তার কিন্তু অনেকগুলো কারণ আছে, যেটাকে আপনি মাইনাস পয়েন্টও এই আইপিও বা এই কোম্পানির বলে আমার মনে হয়। যাই হোক, আপনিও একটু দেখতে পারেন এবং আপনি সেই হিসাবে ডিসিশন নিতে পারেন। তো দেখুন এই আইপিওর মধ্যে কিন্তু অনেকগুলো কোম্পানির খারাপ দিক আমি দেখতে পাচ্ছি। আমি একটা করে বলছি আপনাদের। কোম্পানির যে মার্কেট শেয়ার, আপনি যদি দেখেন যে এই মার্কেটে মানে ইউপিআই ট্রানজ্যাকশনের মার্কেটে না ফোনপে কিন্তু দাদাগিরি করে বসে রয়েছে। ফোনপের কিন্তু মার্কেট শেয়ার 50%-এরও বেশি। আর সেকেন্ডে রয়েছে কিন্তু আপনি দেখবেন গুগল পে রয়েছে, যার মার্কেট শেয়ার 37%। আর বাদবাকি ওই 5.5 থেকে 7%-এর মধ্যে রয়েছে যে পেটিএম,
আর তারপরে কিন্তু 1-1.5% ক্রেড রয়েছে আর নাভি ফাইন্যান্স এরা কিন্তু রয়েছে। তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে মোবিকুইকের যে মার্কেট শেয়ার সেখানে কিন্তু এই কোম্পানির যথেষ্ট কম। এবারে আমি আসি ২য় নম্বর পয়েন্টে। দেখুন কোম্পানির যে আরএসপিতেই কোম্পানি জানিয়েছে, দেখুন কোম্পানির যে রেজিস্টার্ড ইউজারের সংখ্যা সেটি কিন্তু যথেষ্ট দিনে, দিনে কমছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো দেখুন আপনি দেখতে পাবেন যে ২০২২ এ কিন্তু কোম্পানির যে রেজিস্টার করেছিল যে অ্যাপ ব্যবহার করার জন্য সেখানে যা সংখ্যা ছিল ২০২৩ এ কিন্তু আরও কমেছে এবং ২০২৪ এ কিন্তু আরও কমেছে। মানে আপনি যদি দেখেন যে কাস্টমার কিন্তু কোম্পানির কাছে এখন আসছে না, মানে কমে যাচ্ছে। সুতরাং কোম্পানির কাছে যদি কাস্টমারই কমে যায়, কোম্পানি কি এক্সপ্যান্ড করবে? আপনি নিজেই বলুন না, কি প্রফিট গ্রোথ করবে? সুতরাং এর জন্য ভাই আমি কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাইছি না। এবার ৩য় নম্বর কারণ যদি আপনি দেখেন যে কোম্পানি ফাইন্যান্সিয়াল, যেমন কি আপনি দেখলেন যে কোম্পানি কিন্তু যে সেলস মোটামুটি একটু আধটু বাড়লো কিন্তু আপনি দেখবেন প্রফিট কিন্তু একদমই নেই। প্রফিট কিন্তু মাইনাসে চলছে। এবার আপনি বলবেন প্লাসে এসছে। দেখুন আপনি যদি দেখেন তো দেখবেন যে একবার তো কোম্পানির প্রফিট প্লাসে এসছিল। তার জন্যই কিন্তু কোম্পানি যা মনে হচ্ছে যে আইপিও ভাই নিয়ে এসছে। যে প্লাসের জন্য যেহেতু ১৬ কোটি টাকা বা ১৭ কোটি টাকা প্লাস হয়েছে, তাই কোম্পানি আইপিও নিয়ে চলে এসছে যে ভাই আমি আমার যা মাল আছে ভাই পরিষ্কার কথা লোকের কাছে বিক্রি করে দিয়ে মাল বেচে বেরিয়ে যাই। এটাই যা মনে হচ্ছে কোম্পানি আমার দেখে। আর আপনি যদি দেখেন যে তার পরের কোয়ার্টারে কিন্তু কোম্পানি আবার লস করেছে। সুতরাং বুঝতে পারছেন যে কোম্পানি কিন্তু লস মেকিং। এইখানে কিন্তু মানে কোম্পানির এখনো কোনো প্রফিট নেই। তাই এর জন্যও কিন্তু যেখানে প্রফিট নেই সেখানে আমি নেই এবং কোম্পানির যে অনেকগুলো বিজনেস যে পার্সন সেগুলো এবং কোম্পানির যে এখন যে বর্তমান বিজনেস অবস্থা সেখানেও কিন্তু আমি এমন কিছু দেখছি না যার জন্য কিন্তু আমি ইনভেস্ট করি। তাই আমি এখানে ইনভেস্ট করছি না। এছাড়াও কিন্তু এই কোম্পানির প্রতি কিন্তু আমার একটা ট্রাস্ট ইস্যু রয়েছে। মানে বিশ্বাস কিন্তু এই কোম্পানির প্রতি আমার কম আছে। কেন যদি আমি বলি দেখুন মোবিকুইকের সঙ্গে কিন্তু আমার কোনো পার্সোনাল কোনো শত্রুতা নেই। কিন্তু আমি যেটা সত্যি সেটা আমি বলছি। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে নিউজ আর্টিকেলে কিন্তু বেরিয়েছিল কয়েক বছর আগে প্রায় যে কোম্পানি কিন্তু আমাদের যে ডেটা মানে ভারতীয় ইউজারদের যে ডেটা সেটি কিন্তু চায়নাতে বা বাইরে কোনো দেশে কিন্তু বিক্রি করছিল। যার জন্য কিন্তু আমি এই কোম্পানি সাধারণত বিশ্বাস করি না। এ তো দেখুন যেখানে ভাই বিশ্বাস নেই সেখানে ইনভেস্টমেন্ট করা কোনোভাবেই উচিত নয়। ঠিক আছে? এরপরে যে পয়েন্টটা সেটা যদি আপনি দেখেন যে একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে গেলে সেই কোম্পানির কিন্তু যে বোর্ড অফ ডাইরেক্টরস রয়েছে মানে কোম্পানি যারা চালাচ্ছে তাদেরকেও কিন্তু দেখতে হয়। তো আপনি যদি দেখেন যে নিউজ আর্টিকেলে আপনি দেখতে পাবেন যে এই মোবিকুইকের যে অনেকগুলো বোর্ড অফ ডাইরেক্টরসের উপরেই কিন্তু ক্রিমিনাল কেস চলছে। আর বেশিরভাগই কিন্তু ট্যাক্স বা এইসব রিলেটেড চলছে। তাই এটি একটি এই কোম্পানি বলতে গেলে একটা নেগেটিভ দিক। তাই আমিও এখানে ইনভেস্টমেন্ট করতে চাইছি না। তো দেখুন এবারে ভাই লাস্ট কি হলো? তো এবার লাস্ট যে কথা সেটা হলো যে আপনি চাইলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি ভাবেন যে আপনি এই কোম্পানিতে আইপিওতে শুধুমাত্র লিস্টিং গেইন করবেন বলে ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনি করতে পারেন। কেন হতে পারে যে এখন যেহেতু কোম্পানির জিএমপি ভালো চলছে তাই হতে পারে যে আপনি একটা ভালো লিস্টিং গেইন পেতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই আইপিওতে যা মনে হচ্ছে দেখে এই কোম্পানি যা দেখে মনে হচ্ছে এখানে কিন্তু লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট আমার মতে বলে না করাটাই ভালো হবে। তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটি শেষ হলো। ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আমরা এরকম আরও ভিডিও নতুন, নতুন নিয়ে আসবো। ধন্যবাদ।